কামান বেশি ছিল, ড্রোন বেশি ছিল, মিসাইল বেশি ছিল। আরে ভাই কিচ্ছু ছিল না। একটা ইতিহাস বলি, এমনকি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং গুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল। এক পর্যায়ে একটা পাহাড় ছিল, তুরাবুরা পাহাড়, নাম কি? শুধু এই এক তুরাবুরা পাহাড়ে মুজাহিদরা, আমি শাইখ আব্দুল্লাহ আজম রাহিমাহুল্লাহ তাফসিরে তাওবাটা পড়েছিলাম, এটার মধ্যে আসছে তুরাবুরা পাহাড়ে ওনারা নষ্ট রুটি 3-4 দিনে নষ্ট রুটি খায়া খায়া জীবনযাপন করছে। সুবহানাল্লাহ। সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি, কিন্তু ওই বিজয়ের সিঁড়ির নিচে কত যে শহীদের লাশ। আফগানিস্তানের এমনও এলাকা আছে যে এলাকায় কোনো গড়ে শহীদ নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো ঘর নাই যেই ঘরে এতিম সন্তান নাই, যেই ঘরে বিধবা স্ত্রী নাই। কল্পনা করা যায়? তা আমরা বাংলাদেশে কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য, দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি? কয়েকদিন করে কারাগারে থাকি, এতে আমগর মা বোন সবগুলো মিললে কাইন দেয়া শেষ হয়ে যায়। এই হালত না? তো দিন বিজয় এত সহজ না। তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল, তো ইউরোপ যখন দেখলো, পশ্চিম যখন দেখলো, ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারতবর্ষে কি করতে পারবো না, এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা উমর আছে, আমাদের মোল্লা ব্র্যাডলি তৈরি করতে হবে। এদের থিওরি, এটা থিওরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে। কি বের করতে হবে? এই মুনাফিকের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এবং একে প্ল্যান করে ইংরেজরা, আপনি অবাক হবেন, এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না, আরাফেল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন, এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা, টাকা পয়সা সবকিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা। এবং যত পারা যায় প্রমোট করে। একটা পর্যায়ে কাদিয়ানীদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানীদের একটা অনুসারী গ্রুপ থাকবে। আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি? এতদিন ইস্তিমায় বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি, অথচ এই কিছুদিন আগে কাদিয়ানীরা পঞ্চগড়ে ইস্তেমা করছে। এটা খবর কারো কাছে আছে? অনেকে জানেই না কাদিয়ানীরা ইস্তেমা করছে। কাদিয়ানীরা পঞ্চগড়ে ইস্তেমা করছে, আমরা বলতেই পারি না। ইস্তেমা করছে, ইস্তেমা কাদিয়ানীদের। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি, এই কথাটা শুধু কোটটা মনে রাখবেন। আমার কথা হলো, যে ইংরেজরা কাদিয়ানীকে প্রমোট করেছে, কাদিয়ানীকে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে, আমাদের যে সরকারি আসুক, এই সরকারগুলো ইউরোপ, আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে? আমরা বলেন একটু রাজনীতিও যারা বুঝে, পোলাপান হয় যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা হয় না, বিতর্ক প্রতিযোগিতা, এই 10-12 বছরের পোলাপানেও জানে বাংলাদেশে যে গভর্নমেন্টই থাকুক, আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনারে পতন ঘটাইতে গিয়ে শহীদ হয়ে যায়, যত স্কুলের ছাত্রই শহীদ হয়ে যায়, কিন্তু এই সরকারগুলো আমেরিকার ইউরোপের কথা ছাড়া উঠতেও না, বসতেও না। এটা হলো বাস্তবতা, এটা বুঝতে হবে। আমরা যতই আন্দোলন করি, যতই শহীদ হই, এদেরকে ক্ষমতায় যেটাই আনবেন, দিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে, নাহলে ভারতের কথা শুনতেছে। বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না। এদের অন্তরে, এদের সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে এরা গোলাম। এদের অন্তরের মধ্যে গোলামির জিনজির। এরা হয় কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম, কেউ লন্ডনের গোলাম, কোনো না কোনো জায়গার গোলাম এরা। হাকিকতে আমরা কার গোলাম? কথা বলেন, আমরা কার গোলাম? আমি ঘোষণা করলাম, পৃথিবীর কেউ বলার দরকার নাই, আমার কোরআন বলছে কাদিয়ানী কাফের। রাষ্ট্র কি এর ঘোষণা করবে? রাষ্ট্র ঘোষণা করুক বা না করুক, কাদিয়ানীরা কাফের। এই কথা সত্য না মিথ্যা? এ রাষ্ট্র কেন পুরো পৃথিবী একসাথে বইলা কাদিয়ানীদেরকে মুসলমান বললো, গোলাম আহমদ কাদিয়ানীরা নবী বললে সে কি পুরো নবী হয়ে গেছে? কথা বলেন নাই? উলামায়ে কেরামের সামনে আমি এই প্রশ্নটা রাখলাম যে আমরা দাবির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, জিন্দিক, মুরতাদ, কাফের, যেগুলো কাফেরদের অনেক ধরন আছে। আসলি কাফের, মুরতাদ, জিন্দিক কাফের এক না। জিন্দিকদের শাস্তি মৃত্যুদণ্ড। জিন্দিকের শাস্তি কি? আমারে বলেন, সাধারণ হিন্দু, সাধারণ ইহুদি, খ্রিস্টান, এদের শাস্তি কি মৃত্যুদণ্ড? এরা জিজিয়া দিবে, নতজানু হয়ে রাষ্ট্রে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে। আমাকে বলেন, কোরআন সুন্নাহ থেকে পারলে একটা দলিল দেখান কি বলে মুরতাদ এবং জিন্দিকরা জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে। একটা দলিল দেখান, একটা দলিল দেখান। পারবেন না, কথা দিলাম পারবেন না। মুরতাদ এবং জিন্দিক কাফের, রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাসের কোনো বিধান নাই। হয় সে তওবা করবে, না হলে তারা কতল করা হবে। দুইটার একটা।
শাস্তি একটাই, বিকল্প কোনো সুরত নাই। অতএব যারা মদের লাইসেন্স দিল, যারা রাষ্ট্রে প্রতিদানের লাইসেন্স দিল, যারা সুদের ব্যাংকগুলো খুললো, এই সুদের ব্যাংক খোলা, সুদের কার্যক্রম চালু করা, এটা আল্লাহর বিরুদ্ধে। তো যেই রাষ্ট্র আমার আপনার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, সেই রাষ্ট্রে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে? পারলে কাদিয়ানিগুলোর সাইজ করে আমরাই দিমু, এরপরে আমরা প্রয়োজনে জেল কাটবো। কথা কয় না? সবগুলোর ঠ্যাং ভাঙ্গা দিয়া রাষ্ট্রের লেগে বয়ে থেকে লাভ নাই। কাদিয়ানিরে যেখানে পাওয়া যাবে পিডায় সাইজ করে দিতে হবে, এদেরকে পঙ্গু করে দিতে হবে, শায়েস্তা করে দিতে হবে। এরপরে যদি মামলা হয়, হামলা হয়, হাসিনাও দিছে, এরাও দিব, সমস্যা নাই। আমরা তো আল্লাহর জন্য কাজ করি না, এই সরকারের লেগে। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি মনে করেন যে হাসিনা তো গেছে, এখন আমি সরকারে দুটো সেলফি তুলি, তাহলে কয়েকদিন পর আবার মাথা ঢুকাবেন আর হইলো টেনশন করবেন। আমাদের এত টেনশনও নাই, আমরা জানি এরা কেউ ইসলামপন্থী না। এই কথা মাথায় রাখেন, এরা কেউ ইসলামপন্থী না। এরা প্রত্যেকটাই এই দল ওই দল, যেই দলই বলেন, কেউ আমেরিকার এজেন্ট, কেউ ভারতের এজেন্ট। এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে নাই। কারণ কি? আমরা স্বাধীন না। যত কথাই বলেন, আমরা স্বাধীন না। আমরা যেদিন মানসিক ভাবে স্বাধীন হইতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না, আমাদের স্বাধীন স্বকীয়তা আছে, যেটা আফগান জাতির। ভাই, ইতিহাস সাক্ষী, ইংরেজরা শাসন করছে ভারতবর্ষ, এরপরে মঙ্গোলীয়রা, তাতারিরা শাসন করছে, কিন্তু আফগান জাতিকে কেউ কোনোদিন শাসন করতে পারেনি। এইটারে কয় স্বাধীনতা, এইটারে কয় স্বাধীনতা। আমি স্বাধীন, আমি মুসলমান, আমি পরাধীন নই। আখি আনতা হুররুন ওয়া আসসুদুদ। আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন। আমি জেলে থাকলেও কার গোলাম? কথা বলে না, কার গোলাম? রিমান্ডে গেলেও কার গোলাম? ফাঁসির কাস্টে ঝুললেও কার গোলাম? আর এরা ক্ষমতায় থাইকাও, প্রধানমন্ত্রী হইয়াও, বিভিন্ন উপদেষ্টা হইয়াও, এরা কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম। তাইলে কে কে স্বাধীন? আমরা স্বাধীন। আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে। কে কাফের ঘোষণা করলো, কে করলো না, আমাদের যায় আসে না, আমাদের যায় আসে না। এরা তো আমাদেরকে পারলে, যেই দলীয় ক্ষমতায় আসুক, পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে, মেসাকার। এটা এদের থিওরি। কারণ কি? এদেশে ইসলামপন্থীরা থাকলে তারা এই যে সমস্ত কাজগুলো, তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা, তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা প্রমোট করা, আমরা থাকলে তো কিছুই করতে পারবো না। বুঝছেন কথা? বিষয়টা বুঝতে পারছেন? আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। শ্রুতের বিপরীত বক্তব্য দিলাম। কে কাফের ঘোষণা করলো না করলো, এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই। কাদিয়ানিরা মুসলিম না কাফের? বাংলাদেশে ঘোষণা করলেও কাফের, না করলেও, হাসিনা কইলেও কাফের, না কইলেও, ইউনূস সাহেব কইলেও কাফের, না কইলেও কাফের। এইটা ঢুকান। আর আরেকটা কনসেপ্ট কি? প্রয়োজনে হক্কানি মুফতিয়ানে কেরামের কাছে ফতোয়া চাইবেন যে হুজুর, জিন্দিক কিংবা মুরতাদ যারা ইসলামপন্থী মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে, এরা কি রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে? না, পারবে না। মুফতিয়ানে কেরাম এখানেও থাকতে পারেন, পারবে না। তাহলে আমরা যে বক্তব্যটা দেই, অনেক খতমে নবুয়ত সম্মেলন, আমার খুব কষ্ট লাগে। ছোট মানুষ, আমি এত বড় আলেম না, কিন্তু আমার কষ্ট লাগে। কি রে ভাই, কি বলতেছে? জিন্দিক কাফের, যারা আল্লাহ রসুলকে মানে না, আবার মুসলমান দাবি করে, মসজিদ বানায়, এই জিন্দিকদের আবার কিসের রাষ্ট্রে বসবাস? মুসলিম রাষ্ট্রে জিন্দিকরা জিজিয়া দিয়ে থাকতে পারবে? থাকতে পারবে? একটা কাদিয়ানি কেউ ইসলামপন্থীরা সরকারে আসলে হয় ও তওবা করবি, নাইলে কল্লা ফেলায় দেওয়া হবে। এই হয় তওবা, নাইলে এটা শাস্তি। কাদিয়ানিদের শাস্তি এটা কোরআন সুন্নাহ অনুযায়ী শাস্তি। ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে হয় তওবা, না হয় কি? এটা কোরআনের আইন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। দোয়া করবেন আমার জন্য, খাস করে আপনাদের কাছে দোয়া চাই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।